بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العلي العظيم. মাশাল্লাহ, ধন্যবাদ। তো আপনারা এই বন্ধের সময় কি সবাই একটু টুকটাক প্র্যাকটিস করছেন বাসায়? বলেন তো, প্র্যাকটিস হয়েছে? আপনাদের তো আজকে মার্কেট প্লেসে নিতে যাচ্ছিলাম। তো আপনারা কি রেডি আছেন মার্কেট প্লেসে যাওয়ার জন্য? কেন একটু বলবেন, আপনারা কি রেডি আছেন যাওয়ার জন্য? স্যার, টিকটক অ্যাড কিভাবে করবো? আমার তো বাহিরে কোনো লোক নাই। বাইরে যদি লোক না থাকে সেক্ষেত্রে যখন ক্লায়েন্টেরটা করতে যাবেন তখন ক্লায়েন্ট আপনাকে সব ডিটেল দিয়ে দিবে। ঠিক আছে বুঝতে স্যার। পারছেন? ক্লায়েন্ট দিয়ে দিবে, সো ভয়ের কিছু নাই। আর ক্লায়েন্ট যখন দিবে, না পারলে তো আমরা আসি নাকি, যে কোনো সময় আমাদের কল দিলে পাবেন, মেসেজ দিলে পাবেন। তো প্রবলেম হলে তো আমরা আছি আপনাদের সাথে, তখন আমরা তো দেখাই দিব যদি আটকে যান। এখন না হয় ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করেন নিজেরাই। বুঝতে পারছেন সবাই? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সবার কি মনে আছে? আচ্ছা, ফাইবার নিয়ে কি আমরা এই লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম? একটু বলবেন, লাস্ট ক্লাসে মানে আমরা টিকটক দিয়ে শেষ করছিলাম না? একটু না কথা স্যার, বলতে হবে। ক্যানভা ক্যানভা প্রো। ওকে। তো আজকে আমরা ফাইবার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকে ফাইবার সম্পর্কে আমরা টুকটাক জানবো। দেন আমরা আজকে ফাইবারের অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, ফাইবারেই বা কেন কাজ করব, অন্য অন্যদিকে কেনই আমরা করব না, ফাইবার দিয়ে কেন শুরু করবো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ফাইবার কি সবাই জানেন? ফাইবার হলো একটা মার্কেট প্লেস। ফাইবার কি? ফাইবার হলো একটা মার্কেট প্লেস যেখানে আপনারা কাজ করতেও পারবেন, কাজ করাইতেও পারবেন। কি করতে পারবেন? কাজ করতেও পারবেন, কাজ করাইতেও পারবেন। মানে এক কথা, বায়ার সেলার দুই পক্ষে আছে। এখন বলেন, এই ফাইবার কারা তৈরি করছে? আমি যদি একটু আপনাদেরকে এক্সাম্পল, মানে একটা উদাহরণ দেই, যাদের সাথে একটা বড় এই যে ইরানের যুদ্ধ হচ্ছে, তারাই এটা তৈরি করছে। তারা বলেন তো। স্যার, ইসরায়েল। রাইট। ইসরায়েল। ফাইবার তৈরি করছে ইসরায়েল। ফাইবার কারা তৈরি করছে? ইসরায়েল। কবে তৈরি করছে? 2010 সালে। কবে? 2010-এর মেতে। 2010-এ মেতেই শুরু করছে ফাইবার। এই যে দেখেন, এই যে তেল আবিব আছে না, তেল আবিব, ইসরায়েলের মেইন শহর কোনটা বলেন তো? এই তেল আবিবই তেল কিন্তু আবিব। 2 দিন আগে হুম। গতকাল দেখলেন না রাতে? তেল আবিবই কিন্তু করছে, হামলা করছে, করছে না? যেমন হ্যাঁ আমাদের হ্যাঁ, ওদের সদর বাংলাদেশের দপ্তরে। প্রাণ কেন্দ্র কোনটা? ঢাকা। ঢাকা আর চিটাগং, তাই না? তো ইসরায়েলের কিন্তু মেইন হলো যে তেল আবিব। এটা শুরু হয়েছে 2010 সালে, কি মে মাসে। আর ফাইবার শুরু করছে কত ডলার দিয়ে প্রথমে বলেন তো? $5 দিয়ে স্যার। ডলার। কত ডলার? $5। তো $5 দিয়ে ফাইবার শুরু করছে। এরপরে $5 থেকে এটা আস্তে আস্তে করে এখন আপনি $20,000 পর্যন্ত অর্ডার নিতে পারবেন। কত ডলার? $20,000। ওকে। তো আমরা ফাইবার সম্পর্কে জানলাম। ফাইবার একটা ইসরায়েল মাল্টি ন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস, এখানে ফর ফ্রিল্যান্স সার্ভিসেস। তো এখানে আর কারা থাকে? বায়ার সেলার দুইজনই থাকে। এখন কথা হলো, ফাইবারটা দিয়ে আমরা কেন শুরু করতেছি, তাই না? দেখেন, ফাইবার হলো এমন একটা প্ল্যাটফর্ম আজ বিগিনারদের জন্য সবচেয়ে ইজি। যেমন অন্যান্য মার্কেট প্লেস গুলোতে আপনি যখন কাজ করবেন, সেখানে আপনাকে
বায়ার কাজের জন্য কি করবে, পোস্ট জব পোস্ট করবে, সেখানে আপনি কাজের জন্য কি করবেন, অ্যাপ্লাই করবেন। কিন্তু ফাইবারের সিস্টেম হলো আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি একটা গিগ দিবেন, ওই গিগই ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। এবার আমি একটু লিখে সার্চ করি ফেসবুক অ্যাড। এই যে খেয়াল করেন, দেখেন এই যে একটা প্রোফাইলে যদি যাই আমরা, এই প্রোফাইলটাতে দেখেন, এই যে এখানে যখন সার্চ করলো ফেসবুক অ্যাড, তখন কিন্তু দেখেন আমাদের সার্ভিস গুলো এখানে চলে আসছে, চলে আসছে না, চলে আসছে। আর আপওয়ার্কে হলে কি হইতো দেখেন, আমি আপওয়ার্কটাও দেখাই, দুইটাই আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন আপওয়ার্কের সিস্টেমটা কেমন, বায়াররা জব পোস্ট করবে, আপনাকে এখানে প্রপোজাল দিতে হবে। এই দেখেন, তো এজ এ বিগিনার হিসাবে কিন্তু অ্যাপ্লাই, জব প্রপোজাল কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি না, জানি সবাই, জানি না। সেই জন্য বিগিনারদের জন্য ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস গুলো একটু ডিফিকাল্ট। তো আমাদের কি, এই জন্য আমরা ফাইবার, আপওয়ার্ক ফাইবারটা কেন ইজি, কারণ এখানে আমরা প্রোফাইল তৈরি করব, আমাদের গিগ গুলো এখানে দিব, দেন ফাইবার আমাদের গিগ গুলো র্যাঙ্ক করলে এমনিতেই ক্লায়েন্ট সামনে পেলে আমাদেরকে মেসেজ দিবে, আবার আমরা কাজও পেয়ে যাব। বুঝতে পারছেন সবাই ফাইবারটা কেন বিগিনারদের জন্য বেটার? কারণ আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার সার্ভিস গুলো তুলে ধরবেন, ক্লায়েন্ট যার এই সার্ভিস গুলো লাগবে তারা সার্চ করলে আপনার সামনে পেলেই তারা আপনাকে মেসেজ দিবে। মেসেজ দেওয়ার পর আপনাদের সাথে কনভারসেশন হবে, যদি সব ঠিকঠাক থাকে দেন আপনারা অর্ডার নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? তো এখন আসি আসলে ফাইবার। আমরা ফাইবার অ্যাকাউন্ট করতে আমাদের কি কি লাগবে। তো আমি একটা ট্যাব ওপেন করে নেই। এটা একটা ট্যাব ওপেন করলাম। তো ফাইবার অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট ইনফরমেশন, নাম্বার ওয়ান, বড় করে নেই। প্রথমে লাগবে, এটাও বড় করে দেই। ঠিক করতেছি জানি। প্রথমে লাগবে নাম, নামটা হবে এস, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। মানে পাসপোর্টে নামটা হবে এনআইডি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। নাম্বার টু লাগবে ফটো। ট্রাই করবেন এখানে ফর্মাল ফটো ইউজ করার। কি ফর্মাল, কি ফটো, ফর্মাল। নাম্বার থ্রি, ইমেল অ্যাড্রেস। নাম্বার ফোর, ইউজার নেম। নাম্বার ফাইভ, ফোন নাম্বার। আরো কিছু লাগে, যেমন এখানে বাকি যেগুলো, ওগুলো হলো ফাইবার প্রোফাইল, ডেসক্রিপশন, তারপরে সার্ভিসেস লিস্ট, তারপরে সার্ভিস ক্যাটেগরি। তো মোটামুটি এই কয়েকটা ইনফরমেশন লাগে আমাদের। তবে ইউনিভার্সিটি লাগে, মানে আপনারা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এগুলো লাগার পর আরো কিছু ইনফরমেশন লাগে, যেমন
বাকিগুলো আমাদের এখানে দেওয়ার দরকার নাই, এই কয়েকটা দিলেই হবে। তো আমাদের আরেকটা আছে গিগ। সো নর্মালি আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট করতে চাই, আমাদের এই 10টা জিনিস লাগবে। এই 10টা জিনিস যদি আমাদের থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা একটা পূর্ণাঙ্গ একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। সেখানে প্রথম যেটা বলছেন, নামটা হইতে হবে কিসে অনুযায়ী, এনআইডি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। এখন এখানে অনেকে একটা কোশ্চেন থাকে যে, স্যার আমার তো পাসপোর্ট নাই, বা আমার তো এনআইডি নাই, বা আমার তো ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই, তাহলে আমি কিভাবে অ্যাকাউন্ট করবো, বা আমি কি করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। আপনি যখন তখন করবেন, তখন আপনার বাবা মা অথবা ভাই বোন, আপনার যে কোনো রিলেটিভের আপনার এনআইডি ব্যবহার করে করতে পারবেন। যখন ভেরিফিকেশন চাবে, তখন তার এনআইডি দিয়ে আপনি চাইলে ভেরিফাই করে ফেলতে পারবেন। এখন এখানে একটা কোশ্চেন আছে, আরেকটা ব্যাপার দেখেন। অনেকে কি করে, অ্যাকাউন্ট খুললে পোলা নামে, কিন্তু ছবি দিয়ে দেয় মেয়েদের। তখন কিন্তু ঝামেলা, তখন কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, কারণ আপনার এটা পলিসি ভায়োলেশন। তো আপনি যদি চান আপনার আম্মু বা বোনের কারো এনআইডি দিয়ে করবেন, তো যদি কি বলে, ম্যামরা হয়ে থাকেন, তাহলে আপনারা ইজিলি করতে পারবেন, আপনার ছবি ইউজ করতে পারবেন, ভেরিফাই আপনার আম্মুটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে স্যারদের জন্য যেটা বললাম, আপনারা যদি করেন আপনারাও করতে পারবেন, ফ্যামিলির এনআইডি ব্যবহার করতে পারবেন, আপনার ছবি আপনার ফেসবুকের প্রোফাইলে ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হলো এই যে ইউজার নেমটাও চাইলে আপনার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, ভিতরে একটা নাম দিতে হবে, ওই ভিতরের নামটাই দিতে হবে আপনার এনআইডি অনুযায়ী, আপনি যার নামে ভেরিফাই করবেন। তারপর আছে ফর্মাল ফটো। তো ফর্মাল ফটো বলতে আমি যেটা বোঝাচ্ছি একটু দেখানোর ট্রাই করি। এই যে দেখেন, এই যে এই টাইপের ফর্মাল ফটো চাচ্ছিলাম, এই যে এই টাইপের দেখেন, এই যে এমন ফর্মাল ছবি ইউজ করা ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর ম্যামদের জন্য, ম্যামরা চাইলে এই টাইপের ছবি ইউজ করতে পারেন। তারপরে কি আছে দেখেন, ইমেল অ্যাড্রেস, একটা যে কোনো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, যেটার মধ্যে কোনো কোড গেলে বা লিঙ্ক গেলে আপনি যেন ভেরিফাই করতে পারেন। উইদাউট ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনারা চাইলেই কিন্তু ভেরিফাই কি অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু ভেরিফাই করতে পারবেন না, তখন কিন্তু কাজ হবে না। তো যে কোনো একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তারপর কি লাগবে, তারপর লাগবে এখানে ইউজার নেম। কি লাগবে? ইউজার নেম। তো এখানে আপনাদের যে কোনো একটা ইউজার নেম চুজ করতে হবে। আমি একটু দেখাই ইউজার নেম কোনটা। এই যে এখানে, এই যে এটা হলো ইউজার নেম, একটা ইউনিক নাম্বার। ইউজার নেমটা হয় কিন্তু ইউনিক নাম্বার, সো একটা ইউজার নেম লাগবে, যেটা কেউ ইউজ করে নাই এমন একটা ইউজার নেম ইউজ করতে হবে। এবারে ফোন নাম্বার, একটা ভ্যালিড ফোন নাম্বার ইউজ করতে হবে, যে ফোন নাম্বারটা আগে কখনো ফাইবারে ব্যবহার করেন নাই। যদি ব্যবহার করে থাকেন, তাহলে ওইটা দিয়ে আর করতে পারবেন না। তারপরে ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন, প্রোফাইল একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। এই যে প্রোফাইল ডেসক্রিপশনটা এমন হবে যে আপনি কি কাজ করতেছেন বা কি সার্ভিস দিচ্ছেন, সেটা এখানে তুলে ধরবেন। যে আমি এই এই কাজ করব, আমার এই সার্ভিস, সেগুলো আমি বিস্তারিত রাখবো। সেটার জন্য আপনারা কি ব্যবহার করবেন? চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু আপনারা চাইলেই ইজিলি এই ডেসক্রিপশন গুলা করে ফেলতে পারবেন। তারপরে সার্ভিস লিস্ট, এই যে সার্ভিস লিস্টটা কোনটা একটু দেখায়, এই যেটা, মানে অর্থাৎ আপনি কি কি কাজ পারেন, এটাই হলো সেই সার্ভিস লিস্ট। তো এখানে সার্ভিস লিস্টটা দিতে হবে, এগুলা চুজ করে রাখবেন। আপনি কি কি নিয়ে কাজ করবেন সেগুলো এখানে দিয়ে দিবেন। তো এটাকে বলে সার্ভিস লিস্ট। আরেকটা জিনিস আছে, সেটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরিটা কখন দিবেন? আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন ক্যাটাগরি দিতে হয় যে আসলে আপনি কি কি নিয়ে কাজ করবেন। এটা এখানে ভিজিবল হবে না, বাট যখন আপনি অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে ক্যাটাগরি নির্ধারণ করে দিতে হবে। আপনি কি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন? আপনি কি কি বলে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন?
নাকি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, সেটা এখান থেকে চুজ করতে পারবেন। তারপরে আছে ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি দেওয়া যায়, মানে আপনার ডিটেল। এই যে মোর অ্যাবাউট, এখানে গেলে আপনি দেখেন এই যে এডুকেশন দিতে হয়, এখানে একটা এডুকেশন আপনার দিতে হবে। তারপর আপনার সার্টিফিকেট চাইলে এখানে অ্যাড করতে পারবেন, আপনি কি কি কাজ করছেন, কোথায় কোথায় শিখছেন, সেগুলো এখানে এখানে দিয়ে দিতে পারবেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। বর্তমানে হচ্ছে কোন ক্যাটাগরিটা মার্কেট ভ্যালুটা খুব ভালো, এভালুয়েশন খুব ভালো, কোন ক্যাটাগরি? ক্যাটাগরি বলতে ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এর কোন মধ্যেই কোন ক্যাটাগরি জানতে ইয়াটা, চাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন ডিজিটাল মার্কেটিং এর পজিশনটা মধ্যে সবচেয়ে ফেসবুক এন্ড গুগল। ফেসবুক, ফেসবুক এবং গুগল অ্যাডস ফেসবুক হচ্ছে এন্ড সব গুগল, থেকে হ্যাঁ, এই বেশি। দুইটা ডিমান্ড বেশি। মেন মানে ডিজিটাল মার্কেটিং এ মেন মাথাই হলো ফেসবুক আর গুগল। ঠিক আছে, সরি, আপনি প্রসিড করুন। না, কোনো প্রবলেম নাই। আপনাদের যখনই কোনো জানার কিছু থাকবে সাথে সাথে বলবেন। আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেকে আবার নাই দেখলাম, তো আমরা আজকে ফাইবার সম্পর্কে আর একটু আলোচনা করেই প্রথম ক্লাস দেখে আপনাদেরকে হিসাবে ছেড়ে দিব, সমস্যা নেই। পরের ক্লাসগুলো হবে লং, যেহেতু আমরা আজকে প্রথম ক্লাস, সবাই আসেন। হুট করে লং ক্লাস দিলে অনেকে আবার বুঝবেন না। যতটুকু পারতেছি আমরা আজকে আলোচনা করব। তো এটা হলো সেই ডেসক্রিপশনটা যেটা আমরা চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিতে পারবো। আর ইউনিভার্সিটি কোথায় অ্যাড করবো সেটা তো আমরা দেখাই দিলাম এই যে এখানে। এখন কথা হলো আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা দিবেন কিনা। না, আপনি চাইলে এখানে যে কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে ভেরিফিকেশনের কোনো ইস্যু নাই। তারপরে গিগটাই হলো সার্ভিস, যেটা আমাদের মেন মেন মানে কি এই যেটা, এটা হলো অ্যাকাউন্ট, আর এগুলো হলো গিগ, অর্থাৎ আমি কি কি কাজ পারি বা আমি কি কি কাজ করি। তো এগুলো হলো সেই গিগ গুলা। তো এখানে গিগ গুলা দেওয়া আছে, আপনার যে সার্ভিস গুলা দিবেন সেগুলোই হলো গিগ, সেগুলো কি গিগ। তো আপনাদের সার্ভিসের লিস্ট গুলো এখানে দেওয়া থাকবে, আপনারা ইজিলি কি করতে পারবেন, ইজিলি আপনাদের সার্ভিসের লিস্ট গুলো এখানে দেখতে পারবেন। ইভেন আপনারা চাইলে একসাথে এখন 4টা করা যায়, নতুন অ্যাকাউন্টে 4টা সার্ভিস অথবা 4টা গিগ দিতে পারবেন। তারপরে লেভেল 1 সেলার হলে 7টা, লেভেল 2 হলে 10টা, টপ রেটেড হলে 20টা। তো এখানে আমরা দেখেন, যেহেতু প্রথম একদম ফ্রেশ অ্যাকাউন্ট হবে, এই জন্য আমরা 4টা গিগ করতে পারবো এই মুহূর্তে। বাট যখন আমাদের নমিনেশন হবে, যেমন লেভেল 1 আছে, লেভেল 2 আর টপ রেটেড, লেভেল 1-এ গেলে 7টা করতে দিবে, লেভেল 2-তে গেলে 10টা, আর টপ রেটে গেলে 20টা করতে দিবে। তো আমরা একটু দেখে আসি ফাইবারে। এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? যতটুকু দেখালাম এই যে এখানে। না, কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা ফাইবারের লেভেল সিস্টেমটা চলে যাই, লেভেল সিস্টেম সম্পর্কে দেখবো। ফাইবার লেভেল সিস্টেম, ওইখানে দেখি আবার কোনো চেঞ্জ আনছে কিনা। ও এই যে দেখেন, ফাইবারের লেভেল সিস্টেম। লেভেল 1-এ যদি যেতে চান, আপনাকে মিনিমাম +5 সাকসেস রেট থাকতে হবে, রেটিং থাকতে হবে 4.4+, আর রেসপন্স রেট 80। একটু লাইনে থাকবেন, 1 মিনিট, কল আসছে। শুনতেছেন? সো লেভেল 1 হইতে গেলে আপনাদের যেটা করতে হবে, প্রথমে 5 +5 স্কোয়ার করতে হবে, 4.4 রেটিং লাগবে, আর 80% রেসপন্স রেট, আর 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, 3টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে, আর আর্নিং হতে হবে $400। তাহলে আপনারা ফাইবার লেভেল 1 সেলার হতে পারবেন। তারপরে এখানে গিগটা দেখায়। এবার লেভেল 2, 7টা অর্ডার কমপ্লিট, 7+ অর্ডার কমপ্লিট করতে হবে, মানে সাকসেস রেট 4.6 রেটিং থাকতে হবে, রেসপন্স রেট 90 থাকতে হবে, 20টা অর্ডার থাকতে হবে, 10টা ক্লায়েন্ট থাকতে হবে, $2000 হলে আপনি লেভেল 2 পেয়ে যাবেন। সর্বশেষ টপ রেটেড, টপ রেটেড হতে গেলে আপনার 9টা অর্ডার,
+9 সাকসেস রেট থাকতে হবে, 4.7 প্লাস রেটিং থাকতে হবে, 90% সাকসেস রেট, 40 মানে অর্থাৎ 40টা অর্ডার, এই 20টা ইউনিক ক্লায়েন্ট হতে হবে, আর $10,000 হলেই আপনার ফাইবার টপ রেটেড সেলার হিসাবে নমিনেটেড হবেন, বাট ইনস্ট্যান্ট টপ রেটেড পাবেন না। সেটার জন্য যে এডিশনাল এই যে এভুয়েলেশন আছে, অর্থাৎ তারা ম্যানুয়ালি রিভিউ করবে। যদি আপনাকে মনে করে আপনি এটার যোগ্য বা আপনি ইলিজিবল, তখনই আপনাকে তারা দিবে, আদারওয়াইজ এখানে দিবে না। তারপরে দেখেন এখানে লেভেলের বেনিফিট দেখেন, এই যে দেখেন নাম্বার অফ গিগ, যেটা বলছিলাম এখানে একটু মিস্টেক বলছি, আপডেট করছে আবার। যদি একদম নতুন হন তাহলে 4টা দিতে পারবেন, লেভেল 1 হলে 10টা, লেভেল 2 হলেও 10টা, আর টপ রেটেড হলে আপনি 30টা দিতে পারবেন। পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, পোর্টফোলিও টু প্রোফাইল অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, সবগুলাতেই আপনি সাবস্ক্রিপশন অফার করতে পারবেন। আর লেভেল 1 লেভেল 2 আর টপ রেটেড, বাকিগুলো পারবেন না। অ্যাডভার্টাইজ, অর্থাৎ ফাইবারে আপনি অ্যাড রান করতে পারবেন, সেটার জন্য লেভেল 1 লেভেল 2 টপ রেটেড। ইলিজিবল ফর সেলার প্লাস, এটা লেভেল 2 হইতে হবে মিনিমাম, তাহলে আপনি কি সেলার সেলার প্লাস ইউজ করতে পারবেন। টপ ক্লায়েন্ট অ্যাড করতে পারবে শুধু লেভেল 2 সেলার আর টপ রেটেড। পেড কনসাল্টিং অ্যাড করতে পারবে লেভেল 2 সেলার এবং টপ রেটেড। আর আর্লি পে আউট শুধু টপ রেটেড তারা ইউজ করতে পারবে। যেমন আপনার কাছে একটা ফাইবারে কাজ করলে কিন্তু 14 দিন সময় লাগে টাকাটা অ্যাড হইতে, কিন্তু আপনি টপ রেটেড হইলে আপনি আর্লি পে আউট নিতে পারবেন। প্রায়োরিটি সাপোর্ট পাবে শুধু, এটাও ফাইবার টপ রেটেড সেলার। আর ফাস্টার পেমেন্ট, এটাও টপ রেটেড সেলার। তো সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য আমি বেশি নিব না, আস্তে আস্তে করে আমরা পরবর্তী ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট করে দিব এখানে আপনাদের মধ্যে যে কোনো একজনের। সো যার পিসি রেডি থাকবে, ইন্টারনেট রেডি থাকবে, তাকে আমি ফাইবার অ্যাকাউন্ট করে দিব পরবর্তী ক্লাসে। কে রেডি রাখতে পারবেন বলেন? জি, আমি পারবো। হ্যাঁ। তাহলে আপনার পিসি বা যেটাই আছে এটা রেডি রাখবেন, মাইক্রোফোন অবশ্যই রাখবেন, আর হলো আপনার ইন্টারনেট আর সবকিছু ঠিকঠাক থাকবেন। আর এই যে 10টা যে জিনিস দিলাম, 10টার মধ্যে এই কয়েকটা রেডি রাখবেন, আমি বলে দিই, এই কয়েকটা রেডি রাখবেন, ঠিক আছে? ওকে। আমি দিয়ে দিলাম, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন নিয়ে নেন। আবার পুরাটাও দিয়ে দিচ্ছি, কপি করে নিয়ে নিন সবাই, একজনে কপি আমি করে একটা ইয়াতে দিয়ে দেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি এটা। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিলেও হবে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে প্রথম ক্লাস যেহেতু, তো আমরা একটু কমই নিব, পরের ক্লাসগুলো হবে লং। স্যার আমাদের ফেসবুক মার্কেটিং কবে শিখাবেন? আপনাদের ফেসবুক মার্কেটিং ফাইবারের পরে, ফাইবার শেষ হলে ফেসবুক মার্কেটিং শুরু হবে। বুঝতে পেরেছেন? কারণ আপনারা জি গুগল স্যার। দিয়ে শেষ করছেন, ওনারা ফেসবুক দিয়ে। তো এই জন্য দুইজনকেই ফাইবার দেখাচ্ছি, যেন আপনারা ইজিলি এখন গুগল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, আর পরবর্তী ক্লাসে ফেসবুকটা শুরু করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? ওকে। সো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আবারও বলে রাখতেছি, পরবর্তী ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো সবাই পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করবেন কাইন্ডলি। বুঝতে পারতেছেন সবাই? অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে সবাই জয়েন করবেন।
কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ক্লাসে দেখানো হবে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে প্রপারলি সেট আপ করা হয়। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, সবাই অনেকেই আসছেন গ্রাম থেকে, আবার অনেকে এখনো আসে নাই। তো আমরা আজকে এইটুকুই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।